ব্রাহ্মণবাড়িয়ায় দীর্ঘ ১৯ বছর পর জমি ফিরে পেলেন প্রকৃত মালিক আব্দুল মালেক। এহসানুল হক রিপন। দীর্ঘ ১৯ বছর পর প্রিয়াম্পশন করে আদালতের নির্দেশে জমি ফিরে পেলেন সদর উপজেলা বুধল ইউনিয়ন নন্দনপুরের আব্দুল মালেক। ২০০৬ সালে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন। উক্ত মামলায় আব্দুল মালেক রায় পায় ২০১২ সালে। রায় পাওয়ার পরও জমি দখলে রাখেন শেফালী বেগম। দীর্ঘদিন ধরে এ নিয়ে আদালতে মামলাও চলে, কিন্তু আদালতের বিচারক মোহাম্মদ আশিকুর রহমান কাগজপত্র জমির মূল মালিক মোহাম্মদ আব্দুল মালেককে জমি বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন। তারই পরিপ্রেক্ষিতে ১৬ সেপ্টেম্বর দুপুর ১২টার সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা ও বুধল ইউনিয়নের মান্যগণ্য ব্যক্তিবর্গ এবং পুলিশের উপস্থিতিতে লাল নিশান ডাক ঢোল বাজিয়ে আব্দুল মালেককে জমি বুঝিয়ে দেয়। বিবিধ প্রিয়াম্পশন মামলার নাম্বার ১৭/২০০৬। স্থানীয় ও মামলার সূত্রে জানা গেছে, সদর উপজেলার বুধল গ্রামের মোসাম্মদ শেফালী বেগম গংদের বিরুদ্ধে প্রিয়াম্পশন করেন মোহাম্মদ আব্দুল মালেক। ব্রাহ্মণবাড়িয়ার জজ আদালত উভয় পক্ষের কাগজ পর্যালোচনা করে জমির প্রকৃত মালিক মামলার বাদী আব্দুল মালেকের পক্ষে রায় প্রদান করেন। আপনার মামলাটা কত সালে হয়েছিল? ২০০৬ সালে সদর কোর্টে মামলাটা হয়েছিল। এই আজকে সদর কোর্টে মামলা আজকে রায় পাওয়ার পরে আপনি আজকে জায়গা দখল দিতে আসছে, ম্যাজিস্ট্রেট সহ, পুলিশ সহ এবং নাজির সাহেব সহ, কমিশনার সহ সকলে মিলে আবার কোর্টে দলিল করে দিচ্ছে। আপনি জায়গা পাইছেন তো বুঝিয়া? আপনি বলেন যে আমরা জায়গা বুঝতে পাইছি। বলেন জায়গা বুঝতে পাইছি। এই বিষয়ে জানতে চাইলে সাবেক মেম্বার বাবুল মিয়া বলেন, আমার কাকা আদালতের কাছ থেকে ন্যায় বিচার পেয়েছে। প্রকৃতভাবে জায়গার মালিক তিনি, তা আজ প্রমাণ হলো এবং দীর্ঘদিনের জমি সংক্রান্ত মামলা ঝামেলা আজ অবসান হলো। তানভীর হাসান, সারাবেলা নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।